বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগিশিপের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, সনাতনী ধর্মের কৃতি শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে কখনো অবহেলা বা বৈষম্যের শিকার হবে না। যোগ্যতার ভিত্তিতে তারা যথাযথ মূল্যায়ন পাবে। শুক্রবার 22 মে 2026 চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব সিটি হলে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ, অন্যায় অসত্যকে ঘৃণা করা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়া। আমরা যদি ধর্মের প্রকৃত মর্মবাণী অনুসরণ করি তবে সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে তাদের মেধা ও যোগ্যতা দেশ গঠন এবং সবার জন্য নিরাপদ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে এসে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের যে সম্মাননা স্মারক দিয়েছেন, আমি এই সম্মাননা স্মারক কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে নিজেকে অত্যন্ত কৃতার্থ মনে করছি। আজকের অনুষ্ঠানের আয়োজক যারা আছেন, গীতা শিক্ষা পরিষদের সম্মানিত কর্মকর্তা বৃন্দকে অভিনন্দন জানাই। যে ধর্মগ্রন্থ গীতা এটাকে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে, সনাতনী সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, এই যে গীতার শিক্ষা দেওয়ার জন্য তারা যে উদ্যোগ, এটা একটা খুবই ভালো উদ্যোগ। কারণ ধর্ম, আমরা দিল্লিতে একজন হিন্দু ধর্মীয় পণ্ডিতের সাথে আমার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ হয়েছিল। বিশ্বাস করবেন, আমি তার আধা ঘন্টা হিন্দু ধর্ম সম্পর্কে আমাকে উনি যে বক্তব্য দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, আমি অভিভূত হয়েছি এবং আমি দৃঢ়ভাবে ওনার বক্তব্য কথায় মানে আমি আমার এই বিশ্বাস জন্মেছে যে প্রত্যেকটা ধর্মই। বাগিশিপ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী হৈমন্তী শুক্লা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করেন পূর্ব নাসিরাবাদ আদর্শপাড়া শ্রী শ্রী সন্তোষী মা লোকনাথ সেবাশ্রমের বেনু মহারাজ। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং চট্টগ্রাম জেলা ও মহানগরের 10টি গীতা শিক্ষা কেন্দ্রের প্রায় 150 জন শিক্ষার্থীর অংশগ্রহণে শতাধিক কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক ও উৎসব মুখর। সামনে হার মানে ঠিক এমনই এক মুহূর্তে দাঁড়িয়েছিলেন অর্জুন। তার কাজ ছিল ন্যায়ের পক্ষে যুদ্ধ করা। তবে যুদ্ধের ময়দানে তিনি দেখলেন যাদের বিরুদ্ধে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগিশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী। এছাড়াও বক্তব্য রাখেন বর্ষপূর্তি উদযাপন উপপরিষদের আহ্বায়ক সুজন ভট্টাচার্য, সদস্য সচিব লায়ন দেবাশিস দাস, MJF ও সমন্বয়কারী লায়ন রুবেল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত এবং পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস GMITর চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ অনুভাবক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠানে বাগিশিপের কেন্দ্রীয় মহানগর, জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবক ও ধর্মীয় সংগঠকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আবু সুফিয়ান MP
দেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 18 জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে ফিরিঙ্গিবাজার বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যনাট্য মহাকালী তাণ্ডব পরিবেশিত হয়। এছাড়াও সুরাঙ্গন বিদ্যাপীঠ ও মাধুরী নৃত্যকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। নৃত্যানুষ্ঠান পরিচালনায় ছিলেন নৃত্য প্রশিক্ষক হিল্লোল দাস সুমন ও সূচনা বণিক। আর শতাধিক কণ্ঠে গীতাপাঠ পরিচালনা করেন গীতা প্রশিক্ষক রাফি দেওয়ানজি, দিলীপ দাস, রঞ্জন দাস, জিশান চক্রবর্তী, নিউটন নাথ ও অস্মিতা দে। অভিভাবক আছেন তারা জানেন কেউ কি বলতে পারেন শ্রীমদ্ ভগবত গীতা কেবল একটি ধর্মগ্রন্থ? আমি বলি পৃথিবীর যত অর্থনীতি, পৃথিবীর যত সাহিত্য, আমার মনে হয় গীতা পাঠের গীতা। এখানে আজকে আমার সামনে হয়তো উপস্থিত যদি 200 মানুষও একটা বিষয় সচেতন হয়, আপনারা তাদের পরিবারে 4 জন মানুষ থাকলে আর 400 মানুষকে সচেতন করতে পারবেন। সেটা হচ্ছে, দয়া করে আমার সাথে বলবেন, সেটা হচ্ছে স্টুডেন্টরা ধর্মান্তরকে না বলে, সবাই বলুন, কেউ বলছে না, কারণ সবাই ধর্মান্তরিত হবেন। গীতা স্কুলে ধর্মান্তরকে না বলে শব্দ নয়জন এই কোতোয়ালি পাকুড়িয়া নয়, উনি আমাদের বোয়ালখালীর খুব একজন প্রিয়জন ব্যক্তিত্ব এবং আমার বোয়ালখালীর জনসাধারণের খুব একজন নয়নবন। আর ওনাকে আমরা বোয়ালখালীবাসী থেকেও, আমি আমার পক্ষ থেকেও, হিন্দুদের জন্য, সনাতন ধর্মের জন্য বলা হয় না, সব ধর্মের জন্য। এবং সেজন্য সনাতন ধর্মের মানুষ আমরা বিশ্বাস করি ওম সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবহ। আমরা মানব জাতির কল্যাণের কথা বলি, আমরা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলি না। তো আজকে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন আজকে বাংলাদেশ জাতীয় গীতা শিক্ষা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে 2য় বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক শিক্ষক কুমার দে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মহান অতিথি হিসাবে। আমাদের এই এলাকারই গর্ব চট্টগ্রাম সংসদীয় নয় আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান ভাই, এবং উপস্থিত আছেন আমাদের গীতা শিক্ষা পরিষদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সম্মানিত পরিচালকবৃন্দ এবং সবাইকে, এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় দাদা মায়েরা, ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা।